সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আমি রোজ তোমাদের একটা গল্প শোনাবো। শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আজকের গল্পের নাম ভণ্ড তপস্বী। প্রাচীনকালে বারাণসী রাজ ব্রহ্মদত্তের সময় একটি গ্রামে এক ভণ্ড সাধু বাস করত। ওই গ্রামের জমিদার তার থাকার জন্য বনের ধারে একটি পর্ণকুটির তৈরি করিয়ে দিয়েছিলেন। এছাড়া তিনিও দুবেলা তপস্বীর খাওয়ার জন্য দুধ, ফল ইত্যাদি পাঠিয়ে দিতেন। জমিদারের ধারণা হয়েছিল ওই তপস্বী অত্যন্ত সৎ, তাই তিনি একদিন 100টি স্বর্ণমুদ্রা ওই কুটিরের মেঝেতে পুঁতে রেখে তপস্বীকে বললেন, প্রভু, ডাকাতের ভয়ে আমি এখানে কিছু স্বর্ণমুদ্রা রেখে গেলাম, অনুগ্রহ করে এদিকে একটু নজর রাখবেন। তপস্বী বলল, বৎস, তুমি নিশ্চিন্ত থাকো, পরের জিনিস আমাদের কাছে মাটির ঢেলার মতো। তপস্বীর এই কথা শুনে জমিদার অত্যন্ত আনন্দিত হয়ে তাকে প্রণাম জানিয়ে বিদায় নিলেন। জমিদার বিদায় নেওয়ার পর ভণ্ড সন্ন্যাসী ভাবল, এই সুবর্ণ মুদ্রাগুলি যদি কোনো প্রকারে নিতে পারি তবে সারা জীবন হেঁটে খেলে কেটে যাবে। এই ভেবে সে মাটি খুঁড়ে স্বর্ণ মুদ্রাগুলো তুলে অন্য আরেক জায়গায় পুঁতে রাখল। পরের দিন সে তার মোটা কম্বল, বাচ্চা ইত্যাদি বেঁধে নিয়ে জমিদারের কাছে গিয়ে বলল, বৎস, আমি বহুদিন তোমার অনুজল গ্রহণ করেছি। তপস্বীদের বেশি দিন এক জায়গায় থাকা বারণ, কারণ তাহলে মায়ার বাঁধনে জড়িয়ে পড়তে হয়। তুমি আমাকে বিদায় দাও, এবার আমি যাই। জমিদার সন্ন্যাসীর কথা শুনে দুঃখ পেলেন এবং তাকে থাকার জন্য বারবার হাত জোড় করে অনুরোধ জানালেন, কিন্তু সন্ন্যাসী কিছুতেই থাকতে রাজি হল না। সুতরাং জমিদার তপস্বীকে বেশ কিছুটা পথ এগিয়ে দিলেন। কিছু দূর যাওয়ার পর তপস্বী তার মাথায় জটাতে এক গাছি খড় গুঁজে নিয়ে জমিদার বাড়িতে ফিরে এলেন। জমিদার তাকে ফিরে আসতে দেখে অবাক হয়ে গেল। বললেন, প্রভু, আপনি ফিরে এলেন যে? সন্ন্যাসী বলল, বৎস, তোমার চালের এক গাছি খড় আমার জটায় আটকে গেছিল, খেয়াল করিনি, সেটা ফেরত দিতে এলাম। জমিদার মুগ্ধ হয়ে বললেন, প্রভু, আপনি সামান্য এই জিনিসের জন্য আবার এতটা পথ কষ্ট করে ফিরে এলেন, ফেলে দিলেই তো পারতেন। এই বলে তিনি ভাবলেন, আমার আজকাল কি সৎ তপস্বী না ছিলেন একজন, আমার নেহাতি দুর্ভাগ্য, তাই তাকে আমি ধরে রাখতে পারলাম না। এরপর তপস্বী আবার জমিদারের কাছে বিদায় নিয়ে অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে বোধিসত্ত্ব বিভিন্ন গ্রামে জিনিস ফেরি করতে করতে সেদিন ওই গ্রামেই এসে পৌঁছেছিলেন। কথায় কথায় গ্রামের লোকদের কাছে ওই সন্ন্যাসীর অপূর্ব ত্যাগের কথা শুনে তার মনে সন্দেহ হল। তিনি ওই গ্রামের জমিদারের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করলেন, মশাই, আপনি কি এই সন্ন্যাসীর কাছে কোনো কিছু গচ্ছিত রেখেছিলেন? জমিদার বললেন, না, ওর কাছে কিছু গচ্ছিত রাখেনি, তবে ডাকাতের ভয়ে আমি ওর কুটিরের মেঝেতে 100 স্বর্ণমুদ্রা পুঁতে রেখেছিলাম, আর বলেছিলাম তিনি যেন সেদিকে একটু দৃষ্টি রাখেন। চলুন তো দেখি, বলে বোধিসত্ত্ব জমিদারের সঙ্গে বনের সীমান্তে সেই তপস্বীর পর্ণকুটিরে এলেন। তারপর জমিদার যেখানে স্বর্ণমুদ্রা পুঁতে রেখেছিলেন সেখানটা খুঁড়ে ফেলা হল। দেখা গেল সেখানে একটু স্বর্ণমুদ্রা নেই। ব্যাপার দেখে জমিদার মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বোধিসত্ত্ব বললেন, আমি এমনই একটা কিছু আশা করেছিলাম। যাই হোক, ভেঙে পড়বেন না, স্বর্ণমুদ্রা ওই তপস্বীর কাছেই আছে, চলুন তাকে ধরতে হবে। এই বলে তপস্বী যে পথ দিয়ে গিয়েছে জমিদারকে সঙ্গে নিয়ে বোধিসত্ত্ব সেই পথে একরকম ছুটে চললেন এবং কিছু দূর যাওয়ার পর সেই ভণ্ড তপস্বীকে ধরে ফেললেন। ভণ্ড সাধু জানালে,
যে সে এই স্বর্ণমুদ্রা সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু শেষ পর্যন্ত মারের চোটে অপরাধ স্বীকার করে জমিদারের 100 স্বর্ণমুদ্রা ফেরত দিতে বাধ্য হলো। গল্পের শিক্ষা হলো, লোভ খারাপ। তপস্বী জমিদারের বিশ্বাস ভেঙে চুরি করেছিল, কিন্তু তার লোভ বেশি দিন লুকিয়ে রাখা গেল না। বিশ্বাস সবচেয়ে বড় সম্পদ। যারা অন্যের বিশ্বাস ভঙ্গ করে তারা একদিন ধরা পড়েই যায়। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।